2009 সালে হেলেঞ্চা বৈচিডাঙ্গাতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন বাংলাদেশের ডাককর্মী প্রমথ রঞ্জন বিশ্বাস। সিএএ আইন লাগু হওয়ার পর এদেশের নাগরিক হওয়ার জন্য সিএএতে আবেদনের কথা ভেবেছিলেন তিনি। 2025 সালের এপ্রিল মাসে নাগরিকত্বের জন্য আবেদনও করেন প্রমথ বাবু। সব রকম ভেরিফিকেশনের পর সম্প্রতি এদেশের নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি। এই ঘটনায় দারুণ খুশি তিনি। আমি আবেদন করেছি। আমি বাংলাদেশের থেকে 9 সালে এসেছি। এখানে এসে আমি যখন কেন্দ্র সরকার সিএ পাশ করেছে তখন আমি চিন্তা করলাম যে সিএ আমাদের করতে হবে, কারণ এটা কেন্দ্র সরকারের পরিকল্পনা। তখন আমি কোনো ভয়ভীত উপেক্ষা করে, সবাই আমাকে বলেছিল যে সিএর আবেদন করলে পার আপনাকে ডিটেনশন ক্যাম্পে দেবে, আপনার ভাতা টাতা সব কিছু বন্ধ হয়ে যাবে। আমি সব কিছু উপেক্ষা করে, সব কিছু আমি ভয়ভীত ত্যাগ করে আমি সেই সিএর আবেদন করেছি এপ্রিলে। এই বছরের এপ্রিল মাসে আমি আবেদন করেছিলাম। আবেদন করতে আমার বাংলাদেশের থেকে আমার এসএসসি সার্টিফিকেট এবং এই দেশের থেকে আমার ভোটার কার্ড, 14 সালের আগের ভোটার কার্ড এবং ধর্মীয় সার্টিফিকেট এই দিয়ে আমি আবেদন করেছি। কোনো প্ররোচনায় প্রভাবিত না হয়ে এবং ভয় না পেয়ে মতুয়াদের সবাইকে নাগরিকত্বের জন্য আবেদনের বার্তাও দিয়েছেন সদ্য নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়া মতুয়া সম্প্রদায়ের প্রমথ রঞ্জন বিশ্বাস। আমি মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা অনেকের প্ররোচনায়, অনেকের ভুল বোঝানোর কারণে আপনারা ভয় পাচ্ছেন যে যদি এই আবেদন করা হয় তাহলে আমাদের ডিটেনশন ক্যাম্পে নেবে, আমাদের ভাতা কেটে দেবে, আমাদের বাংলাদেশে তাড়িয়ে দেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। কিন্তু আপনাদের কোনো ভয় নেই। আমি মতুয়াদের উদ্দেশ্যে বলছি, আপনারা কারুর কথা কান দেবেন না। আপনারা সবাই সিএর আবেদন করতে হবে, করবেন। সিএর আবেদন বাধ্যতামূলক। বাংলাদেশের থেকে যারা এসেছে, তারা যদি 72 সালের আগেও এসে থাকে তাহলে তাদের সিএ করতেই হবে। তাই আমি বলবো যে আপনারা সবাই সিএর আবেদন করুন। সিএএ নিয়ে বরাবরই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। প্রমথবাবুর নাগরিকত্ব পাওয়ার খবর জানার পর বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অঘোরচন্দ্র হালদার বলেন, তারা চেয়েছিলেন নিঃশর্ত নাগরিকত্ব। কেন্দ্র সরকার কিভাবে নাগরিকত্ব দিয়েছেন সেটা তারাই বলতে পারবেন। দেখুন, এই প্রমথবাবু আমার বাড়ির পাশেই বাড়ি। তিনি 2009 সালে বাংলাদেশ থেকে এসেছেন। আসার পরে ভোটার আই কার্ড করেছেন, আধার কার্ড করেছেন, তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। কিন্তু আমাদের দাবি হচ্ছে যে নিঃশর্ত, যারা ওপার বাংলা থেকে এসেছে, নিঃশর্তভাবে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলে তাদের নাগরিকত্ব দিতে হবে। এখন এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। কেন্দ্র সরকার কীভাবে তাকে দিয়েছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তা আমরা চাই যারা ওপার বাংলা থেকে এসেছেন, যাদের আধার কার্ড আছে, ভোটার আই কার্ড আছে, তারা নাগরিকত্ব পাক, কিন্তু সেটা নিঃশর্ত। স্থানীয় বিজেপি নেতা বিধানচন্দ্র হাওলাদারের দাবি, তৃণমূল মানুষকে সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে। আমি বলতে চাই, কেন্দ্র সরকার যে কথা দিয়েছিল, কথা অনুযায়ী সবে যে আগে কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিল প্রমথ কাকা, সে কার্ড পেয়ে গেছে। পরপর সবাই কার্ড পেয়ে যাবে। কিন্তু এই টিএমসি সরকার কিছু লোকে ভুল বুঝাচ্ছে যে কার্ডের আবেদন করলে তার ব্যাংকের বই এবং রেশন থেকে রেশন পাবে না। এ ভুল বুঝাচ্ছে। কেননা এই 26 সালে নির্বাচনে দেখা যাচ্ছে এই কার্ড কেন্দ্র সরকার চালু করাতে আমাদের মতুয়া পক্ষ থেকে অধিকাংশ 99% ভোট মতুয়ার বিজেপি মুখী হয়ে যাচ্ছে, যার কারণে ভুল বুঝাচ্ছে। আমি বলবো যারা 71-এর পরে এসছে সবাইকে বলবো সিএর জন্য আবেদন করতে। তবে তৃণমূল ব্লক সভাপতির প্রশ্ন, অনেকেই তো সিএএতে আবেদন করেছে, তাহলে দেখে শুনে 2-1জনকে কেন দেওয়া হচ্ছে? এটা কোনো গিমিক নয় তো? বাগদা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।